আমি কঠোরভাবে সেই নিউ অনুবর্তীরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে দিয়ে সব কাজ সময় মতো দ্রুত গতিতে কাজ শেষ করবে। আমি দেখতে চাই আমার কর্মচারীরা যারা সার্ভিস দেন এই সিটি কর্পোরেশনে তারা কতখানি সঠিকভাবে কাজ করে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। আপনারা আশ্বস্ত হবেন যে আমরা নাগরিকদের নিয়েই খুলনা সিটি কর্পোরেশনের কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করব। সরকার একটি কমিটি করে দিয়েছেন, সেই কমিটি আগামী নির্বাচন পর্যন্ত আমার নেতৃত্বে এবং সিটি কর্পোরেশনের সম্মানিত প্রধান নির্বাহী ক্ষমতার সদস্য হিসেবে সেই কমিটি কাজ করবে। এবং খুলনা এমন একটি শহর, আমাদের প্রাণের শহর, এবং এই শহরে বিভাগীয় শহর হিসেবে অনেক মর্যাদাবান ব্যক্তি, বিশেষ করে বিভাগীয় কর্মকর্তা, আমি তাদের কাছ থেকেও পরামর্শ চাই এই সিটি কর্পোরেশন পরিচালনা। নাগরিক বৃদ্ধ সম্মানিত হবেন, সবসময় আসবেন, দুয়ার খোলা থাকবে আমাদের প্রশাসককে পরামর্শ দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনাদের খুলনা শহর একটি ব্যবসায়ী শহর, একটি মোকামের শহর, এবং এই শহরে যাতায়াত ব্যবস্থা অনেকটা ভঙ্গু। এই শহরের কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে যারা দীর্ঘ সময় জনভোগান্তির সৃষ্টি করছে। এই কাজগুলি দ্রুত সম্পন্ন করে জনভোগান্তি দূর করতে হবে আমাদের। ইনশাআল্লাহ আমি কঠোরভাবে সেই নিউ অনুবর্তীরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে দিয়ে সব কাজ সময় মতো দ্রুত গতিতে কাজ শেষ করবে। এক্ষেত্রে ঠিকাদারদের বিল নেওয়ার ক্ষেত্রে কমিশন বাণিজ্য হবে না। কাজ শেষ হবে মানসম্মত, এবং কাজ শেষ করার আগেই সাথে সাথেই তাদের বিল নেবেন, এবং কোন সিন্ডিকেট এই প্রতিষ্ঠানে টেন্ডার নিয়ন্ত্রণ করতে পারবে না। পত্রিকার সমস্ত রিপোর্ট আমাকে আগামী দিনে কর্মপন্থা নির্ধারণে সহায়তা করেছে। বিশেষ সাংবাদিক ভাইরা, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যদিও নানা মতে আছেন, কিন্তু সিটি কর্পোরেশনের পরিচালনার ক্ষেত্রে আপনাদের সব মতকে দূরে রেখে সিটি কর্পোরেশনকে একজন সাংবাদিক হিসাবে, কর্ম সৈনিক হিসাবে আপনারা আমাদেরকে পরামর্শ প্রদান করবেন। আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে। সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং আপনার বাড়ির আঙিনায় আগামী বর্ষায় আমরা বৃক্ষরোপণ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করি। আমি আপনাদেরকে বলতে চাই, উনি বলেছেন মশক ধোঁয়া দিয়ে নয়, ধোঁয়া পরিবেশ নষ্ট করে, এবং ধোঁয়া নকল ধোঁয়া ছিটিয়ে মশা মরে না। আমরা মশার উৎপাদন স্থল যেটা ড্রেনকে পরিষ্কার। আমার এই সিটি কর্পোরেশনের সীমিত সামর্থ্যে যারা ক্লিনার, আমি তাদের সাথে ভোর 6টার পর থেকে ড্রেন কাজে আমি তদারকি করব। আমি ঘুমাবো কম, কাজ করবো বেশি, তাহলে যদি আমাকে আমি দেখতে চাই আমার কর্মচারীরা যারা সার্ভিস দেন এই সিটি কর্পোরেশনে তারা কতখানি সঠিকভাবে কাজ করে।